رسول أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة مباركة فيها يفرق كل أمر حكيم. أعوذ بالله من الشيطان الرجيم. والذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به. عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي الدرداء رضي الله تعالى عنه قال في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث رواه مسلم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل أمرني أن أقرأ إلى آخر الحديث رواه البخاري. প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ বিশেষ খাস মেহেরবানিতে আমরা রজব মাসের শেষ এবং শাবানের শুরুতে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই মহামানব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন দুনিয়াতে। আল্লাহ পাঠিয়েছিলেন অশান্তময় পৃথিবীকে শান্তিময় করে গড়ে তোলার লক্ষ্যে। যে সময় দুনিয়াতে খুন খারাপি, রাহাজানি, লুটতারা, ছিনতাই, যত রকমের অপরাধ অপকর্ম সংঘটিত হতো, ওই সময়ে ওই সমাজকে
শান্তিপূর্ণ সমাজ গঠন করার লক্ষ্যে যেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আসন্ন মাহে রমজান, মাহে শাবান মাসের করণীয় এবং বর্জনীয়, পাশাপাশি শাবান মাসের পরে রামাজান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আমাদের জীবনে যার বয়স যা, অনেকে আমরা রামাজান পেয়েছি, কোরআন তেলাওয়াত অনেকে করি, তবে কোরআন তেলাওয়াত বুঝে এবং না বুঝে করার বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের আগের মাস শাবান মাস, আমরা অনেকে অবগত আছি যে শাবান মাসে আমাদের কিছু কাজ আছে। শাবান মাস মানে শুরুতে কোনো কাজ নাই, শেষেও কোনো কাজ নাই, মাঝখানে কিছু কাজ আছে। সেটি হলো কি, এক শ্রেণী হুজুররা বলেছে নিসফু শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে নাকি কোরআন নাজিল হয়েছে। ওই বরকতপূর্ণ 14 তারিখে দিবাগত রাতে অনেক কাজ সংগঠিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভুয়া মিথ্যা ফজিলতের হাদিসগুলো মিথ্যা জাল বানোয়াট মিথ্যাচার করে ইমান আমলকে জাতির লুট করে নিয়ে যাচ্ছে এক শ্রেণী আলেম ওলামারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলেন, সূরা দুখান, হামিম অল কিতাবিম মুবিন, হামিম অল কিতাবিম মুবিন। মহান আল্লাহ বলছেন হামিম অল কিতাবিম মুবিন। হামিমের অর্থ আল্লাহ ভালো জানেন, অল কিতাবিম মুবিন সুস্পষ্ট এই কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কসম করে মহান আল্লাহ বলছেন, মহাগ্রন্থ আল কোরআনের কসম, সুস্পষ্ট কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি। আর কি করেছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতপূর্ণ রজনীতে সমস্ত মূল্যবান ছোট বড় সব কাজগুলোকে বন্টন করে দেওয়া হয়। এই রাত্রি কোনটি? এই আয়াতে আল্লাহ সূরা দুখানের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি। আর কি, এই রাত্রিতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই রাত্রে বন্টন করে দেওয়া হয়। সেটা কোন রাত? এই আয়াতের আল্লাহ কি বোঝাতে যাচ্ছেন? এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে। সেটা কোন রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত বলে এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। এই রাত্রে সব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শীর্ষস্থানীয় কাজগুলো আল্লাহ বন্টন করে দেন। তো বাংলাদেশে 99% হুজুর, মুফাসসির, মুহাদ্দিস, ফকি, মুফতি, তারা বলছে ওই দিন হলো নিসফু শাবান।
শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রে হলো সেই রাত। এ আয়াতে আল্লাহ বলছেন যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রের সেই রাত, যে রাতে হালু রুটি খাওয়া হয়, যে রাতে অনেক কিছু কাজ করা হয়। দিনের বেলায় সিয়াম থাকা হয়, রাতের বেলায় 100 রাকাত সালাত পড়া হয়, আর হালুয়া রুটি তো আছেই। অথচ এই মিথ্যাচার করাগুলো হচ্ছে কোরআনের আয়াতের সাথে। এই পরবর্তী উম্মাতরা, আলেম ওলামারা, পথভ্রষ্ট আলেমরা এটা করবে, একথা আল্লাহ আগে থেকে জানেন কিনা? আল্লাহ জানেন। এই কথাগুলো আল্লাহ আবার সূরা বাকারার 256 নম্বরে আল্লাহ বলছেন, 57-58 আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। নিশ্চয় যারা গোপন করবে আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানগুলোকে, যারা অপব্যাখ্যা করবে, মিথ্যাচার করবে, গোপন করবে, অল্প মূল্যে বিক্রয় করে দেবে, ব্যক্তি স্বার্থে ব্যাখ্যা করবে, দলের স্বার্থে ব্যাখ্যা করবে, মাযহাব টিকানোর জন্য, দরগা টিকানোর জন্য, মতবাদ টিকানোর জন্য, নিজের দল টিকানোর জন্য, নিজের মাযহাব টিকানোর জন্য, নিজের আদর্শ বলবৎ মজবুত করার লক্ষ্যে আয়াতকে ব্যাখ্যা করবে নিজের মতো করে। ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, সামান্য অর্থের বিনিময়ে এগুলোকে বাজারজাত করবে। আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এরা মূলত ওই কাজই করছে, এই কাজগুলো করে, কোরআন অপব্যাখ্যা করে, নিজের মতো ব্যাখ্যা করে নিজের পেটে শুধু আগুনই ভরাচ্ছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। কিয়ামতের মাঠে এরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে, যারা আল্লাহর আয়াতকে অপব্যাখ্যা করে। বলছিলাম, শাবান মাসে আপনি কি করবেন? প্রথমত এই বেদাতগুলো পরিত্যাগ করতে হবে। সর্বপ্রথম আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শাবান কেন্দ্রিক যত বেদাতগুলো আছে, এই অনুষ্ঠানে যাওয়া হারাম, অংশগ্রহণ করা হারাম। ওই দিনে সিয়াম রাখা, রাতের বেলায় 100 রাকাত সালাত পড়া হারাম, পাপ হবে। ওই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই শুধুমাত্র একদিন সিয়াম পালন করেন নেকির আশায়, এটা রাসূলের সুন্নাত নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরান ইল্লা রমাজান। আমি আল্লাহর নবীকে দেখেছি রমজান ছাড়া শাবান মাসে আল্লাহর নবী রমাজান মাস, পুরো রমাজান সিয়াম পালন করেছেন, এবং আমি শাবান ছাড়া অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখিনি। আল্লাহর নবী শাবান মাসে এত সিয়াম পালন করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর নবীকে শাবান মাস ছাড়া এত সিয়াম পালন করতে দেখিনি রমজান মাস ব্যতীত। সুতরাং শাবান মাসে আমাদের করণীয় সবচেয়ে বেশি হলো সিয়াম পালন করা, বেশি বেশি সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা আছে যে বেশি বেশি সিয়াম পালন করতে হবে? আল্লাহর রাসূল বলছেন, যালিকা শাহরুন, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, বাইনা রজব ও রমাদান, রজব এবং রমাজানের মাঝখানে একটা শাবান মাস। শাবান মাস ইয়াগফুলু নাসু ফিহি, এই মাসে মানুষেরা ব্যস্ত থাকে, গাফিল থাকে, উদাসীন থাকে। একদিকে রজব মাস গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর পবিত্র মাস, একদিকে রমজান মাস, এর মাঝখানে শাবান মাস, মানুষেরা ব্যস্ত থাকে অন্য কাজে। এজন্য তোমরা বেশি বেশি শাবানের সিয়াম পালন করো। কেন? তোরফাউ ফিহিল আমাল, শাবান মাসে বার্ষিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর নিকটে। তোরফাউ ফিহিল আমাল, মানুষের সব আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। আল্লাহর নিকটে আমল পেশ করা হয় শাবান মাসে। অতএব তোমরা বেশি বেশি সিয়াম পালন করো। আনা উহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ বলছেন, আমি ভালোবাসি আমার আমল আল্লাহর দরবারে
উঠানো হোক, এমত অবস্থায় আমি সিয়াম আছি। সম্মানিত মুসলিম বৃন্দ, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। রমজান শাবান মাসে আপনাকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। মধ্য শাবানে একটি সিয়াম পালন করবেন, অবশ্যই অবশ্যই পাপী হবেন। শুধু শাবানের নিয়তে, শবে বরাতের নিয়তে একটি সিয়াম পালন করবেন, অবশ্যই পাপী হবেন। আপনাকে নিয়ত রাখতে হবে মাস ব্যাপী, শুধু শেষের কয়টা বাদ দিয়ে, যাতে রমজানের সাথে মিলে না যায়, টানা সিয়াম পালন করলে ভালো হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি বৃন্দ, শাবানের মাস, এর পরের মাস রমজান মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন এসেছে। এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ আসমানি কিতাব দান করেছিলেন। নবীদের উম্মতদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঠিক সেই আসমানি কিতাব দান করলেন। মহান আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি তাদের মধ্য থেকে, নিরক্ষর লোকদের মধ্য থেকে একজন মানুষকে রাসূল হিসেবে পাঠালেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার উম্মতদেরকে, তার সাথীদেরকে তেলাওয়াত করে শোনান তার আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার সাথীদেরকে কোরআন আয়াত তেলাওয়াত করে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, এই আয়াতের মাধ্যমে, কিতাবুল্লাহর মাধ্যমে তিনি তাদেরকে সতর্ক করেন, তিনি তাদেরকে পরিশুদ্ধ করান। তাদের ভিতরে যত অন্যায়, অপকর্ম, মিথ্যাচার, দুরাচার, অনাচার, যত ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কার্যকলাপ যত যা যেখানে ছিল, সব পরিশুদ্ধ করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন পাঠের মাধ্যমে। মুহাম্মদ, আপনি ওদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। কোরআন তেলাওয়াত করে শোনালেই ওরা যে অন্যায় অপকর্ম দূর করবে। পরের বাক্যে মহান আল্লাহ বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি কাজ হচ্ছে তিনি তাদেরকে কিতাবুল্লাহ শিখান এবং হিকমা শিখান। সমাজ সংস্কার করতে হলে তাহলে প্রথমত কিতাবুল্লাহর কাছে যেতে হবে। বাংলাদেশে যারা সমাজ সংস্কার করতে চাচ্ছে বর্তমানে, তাদের উচিত, একমাত্র কর্তব্য হলো সব তন্ত্রমন্ত্র সব উৎখাত করে দিয়ে, সব মতবাদ, সব সংবিধান যা যেখানে আছে, আইন তৈরি করা আছে, সব লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের মর্মমূলে ফিরে আসলেই দেশে সংশোধন হবে, সংস্কার হবে। কোরআন বাদ দিয়ে সংস্কারের কোনো পথ ঘাট নাই। কোরআনের কাছে চলে আসতে হবে। কোরআনকেই সংবিধান ঘোষণা করুন, তাহলে সব সংস্কার একেবারে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কমিটি করে বোর্ড বসানোর কোনো প্রয়োজন নেই। ব্রাঞ্চ গঠন করে আলোচনা, বিশ্লেষণ, চিন্তাবিদ নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসমানি বিধান মানুষ তৈরি হয়েছে, আসমানি ক্যাটালগ দিয়ে মানুষ তৈরি হয়েছে। অতএব আসমানি বিধান কিতাবুল্লাহ দিয়েই মানুষ শান্তিতে বসবাস করবে, এটাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসর, সূরা আরাফ, সূরা বাকারা কয়েকটি আয়াতে আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আতা ফীহিম রাসূলাম মিনহুম। মহান আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অনেক 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 অনুগ্রহ করেছেন, কি যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন।
এটা বিশাল অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। ওয়ায়াতলু আলাইহিম, যেই রাসূলের কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবুল্লাহ তাদেরকে তেলাওয়াত করে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, ওই কিতাবুল্লাহর মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ করান, যার ভিতরে যা পাপ অন্যায় অপকর্ম আছে সেগুলো সব দূর করান। কিসের মাধ্যমে? কিতাবুল্লাহর মাধ্যমে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখান। কোরআন পড়ান না, শিখান। রিডিং পড়ার নাম কোরআন নয়, রিডিং তেলাওয়াত করার নাম কোরআন তেলাওয়াত নয়। কোরআন বোঝার নাম কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝার নাম কোরআন তেলাওয়াত করা। সূরা বাকারা খুলুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি আল্লাহ তাদেরকে যে কিতাব দান করেছি, ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, তারা এই কিতাবুল্লাহকে তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের যত হক আছে এই হকগুলো আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বি, তারাই মূলত কোরআনকে বিশ্বাস করে। আমি যদি সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদের মুসল্লিকে জিজ্ঞাসা করি, আমি যদি সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি কোরআনকে বিশ্বাস করেন? যে জীবনেও কখনো মসজিদে আসেনি, নামাজ কালাম কিছুই পড়ে না, সেও বলবে আমি কোরআন বিশ্বাস করি। যে জীবনে কখনো মসজিদে আসেনি, দাবিদার মুসলিম, দাবিতে মুসলমান, কাজে জিরো, এরকম লোককে জিজ্ঞাসা করেন, ভাই কোরআনকে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি না, মানে বিশ্বাস করি। যদি ইন্ডিয়াতে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই বেনামাজি মুসলমান ঝাঁপ দিয়ে তার টুটি ধরবে, কলার ধরবে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলো মানে? তার মানে বোঝা যাচ্ছে সে কোরআনকে বিশ্বাস করে। এতটুকু বিশ্বাসে কি জান্নাত পাবে? বিশ্বাস করতে হলে কি করতে হবে? এই আয়াত মুখস্থ করে বাসায় যেয়ে, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা হাক্কা তিলাওয়াতিহি, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি আল্লাহ যাদেরকে কিতাব দান করেছি, ইয়াতলুনাহু, তেলাওয়াত করে, কিতাবুল্লাহ তেলাওয়াত করে, আবৃত্তি করে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর রাত তেলাওয়াত করে। হাক্কা তেলাওয়াতিহি, আল্লাহ এখানে হাক্কা শব্দটা বলেছেন। হাক্কা তেলাওয়াত কেন বললেন? আল্লাহ তো বলতেই পারতেন যারা কোরআন তেলাওয়াত করে তারা জান্নাত পাবে, কিন্তু আল্লাহ কেন এখানে একটা শর্ত জুড়ে দিলেন? হাক্কা তেলাওয়াতিহি, হাক্কা তেলাওয়াতিহি, কোরআন তেলাওয়াত যথাযথভাবে করে। তার মানে কোরআনের হক আছে, কোরআনের হক আছে, কোরআনের হক আছে। এই হক সহ যারা তেলাওয়াত করবে, কোরআনের হক কার উপরে আছে? আপনার উপর আছে। কোরআনের হক কার উপর আছে? আপনার উপর আছে। আপনি বারবার রাস্তাঘাটে সবসময় বলা বলি করেন, আমি আমার বাপ মাকে ভালোবাসি, মাকে মানলেই জান্নাত, অতএব মাকে আমি সবচেয়ে ভালোবাসি, কিন্তু মা আপনার বাড়িতে খেতে পায় না, খেদমত করেন না, শুধু বলেন যে খুব ভালোবাসি বাপ মা, খুব খেদমত করি, ভালোবাসি। এর বাস্তবতা কি হবে? মা যখন বলবে, মা যখন 100% সুবিধা খেদমত যথাযথ আপনার কাছে পাবে, তখন মার হক আদায় হবে। মুখে মুখে বললে হবে না, বুঝে হক বললে হবে। আল্লাহ বলছেন হাক্কা তেলাওয়াতিহি, যথাযথভাবে হক সমূহ আদায় করে যারা তেলাওয়াত করে, আল্লাহ বলছেন উলাইকা ইউমিনুনা বিহি, তারাই মূলত কোরআনে বিশ্বাসী।
উলাইকা ইউমিনুনা বিহি, তারাই মূলত কোরআনে বিশ্বাসী। ওমাই ইয়াকফুর বিহি, যারা কোরআনের সাথে কুফরি করে, এরকম হক সহ তেলাওয়াত করে না, তারাই কুফরি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ বলছেন সূরা ফাতির খুলুন আয়াত 29, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কিতাবুল্লাহ তেলাওয়াত করেছে, ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করেছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে রুজি এবং রুটি দান করেছে তা থেকে ব্যয় করেছে, এর জন্য তিজারাতাল লান তাবুরা, তারা এমন একটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করলো যেই ব্যবসায় কখনো লস নাই। এত আল্লাহ বলছেন যারা তেলাওয়াত করে, তারে সালাতের আগে কোরআন তেলাওয়াত ফরজ। সালাতের আগে কি ফরজ? কোরআন তেলাওয়াত ফরজ। আল্লাহ বলছেন হাক্কা তেলাওয়াতিহি, কোরআনের হক সহ আদায় করা, কোরআনের হক সহ কোরআন তেলাওয়াত করা ফরজ। কোরআনের হক কিভাবে আদায় হবে? আল্লাহ বলছেন যে যারা কোরআন ঠিক মতো অক্ষর সহি শুদ্ধ করে পড়বে, চারটি ভাবে কোরআন অংশগ্রহণ করলে কোরআনের হক আদায় হবে। এক, যদি অক্ষর সুন্দরভাবে তেলাওয়াত করে সহি শুদ্ধ করে পড়ে, তাহলে কোরআনের হক আদায় হবে। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যারা কোরআন তারতিল সহকারে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, তাহলে কোরআনের হক আদায় হবে। দুই, যারা কোরআন বোঝে, কোরআন তেলাওয়াত করে সাথে সাথে সে বোঝার চেষ্টা করে। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত 9। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না, মুহাম্মদ ওদেরকে বলে দেন তারা কি সমান? জানে মানে যারা কোরআন বোঝে। জানে মানে কি? যারা কোরআন বোঝে তাদেরকে জানা মানুষ বলা হয়। যারা কোরআন জানে না, অর্থ বোঝে না, ওদেরকে কোরআন জানা মানুষ বলা যাবে না। ওরা কি মানুষ? অন্ধ মানুষ। যারা কোরআনের অর্থ জানে না, বোঝে না, ওরা কি মানুষ? ওরা অন্ধ মানুষ। একদল সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। রফাই এবং ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আপনি আল্লাহর নবীর একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেন। আপনার সাথে রাতে আল্লাহর নবী কি কি আমল করেন আপনার সামনে, একটা ঘটনা আপনি আমাকে পড়ে শোনান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রফাই এবং ওবাইদ, শোনো, একদিনের ঘটনা। আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা তাফাররাক লি, আজ রাত তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার রবের ইবাদত করব। আজ রাত আমার রবের ইবাদতের জন্য তোমরা আমাকে ছেড়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বলেন কি, আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি যেই কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন ওটা আমিও পছন্দ করি, ঠিক আছে আপনাকে ছেড়ে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী ফাতাওয়াজ্জা, ওযু করলেন, ফাঁস বাগা উযুয়াহু, সুন্দরভাবে ওযু করলেন। ওযু করে সালাতে দণ্ডায়মান হলেন। আমি দেখলাম তিনি সালাতে দণ্ডায়মান হলেন, সালাতে তাশাহুদে বসছেন, এমন ভাবে কাঁদতে লাগলেন, অঝোর নয়নে কাঁদতে লাগলেন, তার কাপড় সব ভিজে গেল কাঁদতে কাঁদতে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, এবার তিনি সেজদায় গেলেন, দেখলাম চোখের পানি ঝরতে ঝরতে মাটি ভিজে যাচ্ছে। আমি দেখলাম। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজর হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাকলেন, ফজরে গেলেন। তখন রাসূল সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু বলছেন, বেলাল শোনো, ওয়াইলুল লিল্লাযিনা
ওই সমস্ত লোকদের জন্য দুঃসংবাদ, ওই সমস্ত লোকদের জন্য দুঃসংবাদ। বেলাল শোনো, ওই সমস্ত লোকদের জন্য দুঃসংবাদ যারা কোরআন উপলব্ধি করে না, যারা কোরআন নিয়ে গবেষণা করে না, যারা কোরআন বোঝার চেষ্টা করে না, ওদের জন্য দুর্ভোগ। বেলাল শোনো, যারা কোরআন বোঝার চেষ্টা করে না, যারা কোরআন বোঝার চেষ্টা করে না, ওদের জন্য দুর্ভোগ। বেলাল শোনো, যারা কোরআন বোঝার চেষ্টা করে না, উপলব্ধি করে না, ওদের জন্য দুর্ভোগ। 3 বার আল্লাহ রাসূল কথা বললেন। বেলাল শোনো, আজ রাতে আমার নিকটে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে। বেলাল শোনো, আজ রাতে আমার নিকটে আল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত অবতীর্ণ করেছেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রি পরিবর্তনের মধ্যে আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহ নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টির মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞানী গুণী মানুষ তারাই তো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। কোরআন বোঝা আপনার জন্য অত্যন্ত জরুরি। কোরআনের হক তখনই আদায় হবে যখন আপনি অর্থ সহ বুঝবেন, নিজে বুঝবেন, অপরকে বোঝানোর চেষ্টা করবেন সাধ্যমতো, নিজে বুঝবেন, অপরকে বোঝানোর চেষ্টা করবেন। এই 4টি কাজ করলে কোরআনের হক আদায় হবে, অন্যথায় কোরআনের হক আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যত জায়গায় কোরআন এর পড়ার গুরুত্ব সহকারে আয়াত বলেছেন, সব আয়াতের সামনে রেখে আপনি যদি বারংবার কোরআন তেলাওয়াত করেন, হক আদায় হবে না। কেন হবে না? কোরআনের একটি নাম হচ্ছে নূর। কোরআনের একটি নাম কি? নূর। যদি অর্থ না বোঝেন তাহলে আপনার মধ্যে নূর কি জ্বলবে? নূর জ্বলবে? যদি অর্থ না বোঝেন, কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত। কোরআন যদি অর্থ না বোঝেন, হেদায়েত পাবেন? বারংবার শতবার রমজানে কোরআন খতম করলেন, হেদায়েত আপনার নসিবে জুটবে না। কোরআন এক নাম হলো শিফা। যতই বার পড়েন না কেন, যদি আপনি কোরআন না বোঝেন, সূরা ইখলাসের অর্থ না বোঝেন, সূরা ফাতিহার অর্থ না বোঝেন, কশিন কালেও সূরা ফাতিহা আপনার জন্য শিফা হবে না, রোগ মুক্তির একমাত্র সহায়ক হবে না, যদি কোরআন অর্থ, সূরা ফাতিহার অর্থ না বোঝেন। যারা কোরআনের অর্থ বুঝেছে তারাই কোরআনের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও না কেন? তখন আব্দুল্লাহ মাসউদ বলছেন, আল্লাহ রাসূল, আকরাউ আলাইকা, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? কেমন কথা বললেন? ওয়া আলাইকা উনজিলা, আপনার উপরেই কোরআন নাজিল হয়, আপনার উপরেই কোরআন নাজিল হচ্ছে, আর আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, এটা কেমন কথা হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ শোনো, ইন্নী উহিব্বু আন আসমাউ মিন গায়রি, আমি ভালোবাসি আমাকে কেউ কোরআন তেলাওয়াত করে শোনাক, এটা আমি খুব পছন্দ করি, তুমি তেলাওয়াত করে একটু শোনাও। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত করে শোনালেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আমারানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? যে আন আকরাও আলা উবাই ইবনে কাব, আমি যেন উবাই ইবনে কাবকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাই, আল্লাহ আদেশ দিয়েছেন।
আমি যেন উবাই ইবনে কাবকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাই। আমি যখন আল্লাহ রাসূল বলছেন, আমি উবাই ইবনে কাবকে ডাকলাম, উবাই ইবনে কাব শোনো, আমার আনি আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন তোমাকে শোনাই লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, সূরা বাইয়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, উবাই ইবনে কাব শোনো, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। কি আদেশ? যে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটা তোমাকে যেন শোনাই, আল্লাহ আদেশ দিয়েছেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী, সাম্মানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরেছেন? আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন আপনাকে? তখন আল্লাহ বলছেন, হ্যাঁ নাম, হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন যে মুহাম্মদ, তুমি উবাই ইবনে কাবকে সূরা বাইয়িনা পড়ে শোনাও। সুবহানাল্লাহ। ফাবাকা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব কাঁদতে লাগলেন, কাঁদতে শুরু করে দিলেন। কিসের ভয়ে কাঁদলেন? আল্লাহর ভয়ে কাঁদলেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম কোরআনের মর্ম বুঝতেন। কোরআন না বুঝলে কশিন কালো কোরআন আপনাকে হেদায়েত দেবে না। কোরআন না বুঝলে কশিন কালো কোরআন মানুষের পরিবর্তন নিয়ে আসবে না। এজন্য কোরআন শিক্ষা অত কঠিন এবং জটিল নয়। মহাগ্রন্থ আল কোরআন কারিমে মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত আল্লাহ সূরা কমরের 4 জায়গায় বলেছেন। আল্লাহ বলছেন, লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত আল্লাহ সূরা কমরের 4 জায়গায় বলেছেন। সূরা কমর খুলুন, আয়াত 17, সূরা কমর আয়াত 22, সূরা কমর আয়াত 32, সূরা কমর আয়াত 40। 4টি আয়াতে আল্লাহ একই কথা বারবার বলছেন যে আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। আছে কি কেউ কোরআনটা একটু বোঝার? আছে কি কেউ কোরআনটা একটু জানার? কেউ আছে? আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য। কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে নেই। আমি আপনি জটিল করে নিয়েছি, কোরআনের ধারে কাছে যাই না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আয়াতগুলো বলছেন, আফালা ইয়াতাফাক্কারুন, তারা কি একটু কোরআন নিয়ে একটু গবেষণা করে না কেন? আম আলা কুলুবিহিম আকফাল, না তাদের অন্তরে মোহর পড়ে গেছে, নাকি তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে? তারা কোরআনটা নিয়ে একটু গবেষণা করে না কেন, চিন্তা ভাবনা করে না কেন? এরকম প্রায় 11টি আয়াতে আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন, আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এরকম অনেক ঘটনা বলার পর মহান আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাআয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, তারা একটু চিন্তা ভাবনা করে না কেন? আল্লাহ অনেক উদাহরণ দিয়েছেন, এই উদাহরণের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, তারা একটু চিন্তা ভাবনা করে না কেন? কোরআন কত দামি একটা বস্তু, কোরআন কত দামি একটা বস্তু। মহান আল্লাহ বলছেন, লাওয়ান জাল্লা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই মহাগ্রন্থ কোরআনুল কারীম যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, সেই বিশাল উহুদ পাহাড়, অন্য অন্য বিশাল পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ,
পাহাড় ভীত তন্ত্রস্ত সন্ত্রস্ত হয়ে যেত, পাহাড় ভয়ে থরথর করে প্রকম্পিত হতো। যদি আমি আল্লাহ কোরআনকে পাহাড়ের ওপর নাজিল করতাম, পাহাড়ের ওপর রেখে দিতাম, তাহলে কোরআন আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতো। মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি কোরআন পাহাড়ের ওপর নাজিল করতাম, তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই পাহাড় আল্লাহর ভয়ে ফেটে ভেঙ্গে চৌচির হয়ে যেত, পাহাড় ভেঙ্গে ধূলিসাৎ হয়ে যেত, যদি কোরআন আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই হাদিসটা নিয়ে আসছেন সহিহ বুখারী, একটি হাদিস আছে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারী প্রথম খণ্ডে 34-35 পৃষ্ঠা হাদিসটা আসছে। আল্লাহ রাসূল মিম্বার তৈরি তো আগে হয়নি, কাঠের মেম্বার তো অনেক 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 পরে হয়েছে। আল্লাহ রাসূল কাঠের একটা গুলের ওপরে বক্তব্য দিচ্ছিলেন, মেম্বার তৈরি হয়ে গেল, গোলটাকে সরে রাখা হলো, মেম্বার তৈরি হয়ে গেল, গোলটাকে সরে রাখা হলো। আল্লাহ রাসূল মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন। ওই পাশে কাঠের একটা গোল, ওখান থেকে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ আসছে। হাদিস তো সই, কান্নার আওয়াজটা আসছে, কাঠের গোল থেকে কান্নার আওয়াজ আসছে। তার মানে মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই কাঠ জড় পদার্থ, জড় বস্তু, কার ভয়ে কাঁদছে? আল্লাহর ভয়ে কাঁদছে। মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই কাঠ কার ভয়ে কাঁদছে? আল্লাহর ভয়ে কাঁদে। যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআন তেলাওয়াত হয়, ওই সব কীট পতঙ্গ পোকামাকড় সবাই কোরআন তেলাওয়াত শোনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন কওম, কোন গোত্র যখন একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং কিতাবুল্লাহ নিয়ে সবাই পরস্পরের চর্চা করে, গবেষণা করে, সূরা ফাতিহায় আল্লাহ কি বলেছেন, সূরা ইখলাসে আল্লাহ কি বলেছেন, আয়াতুল কুরসির এত দাম পড়লে জান্নাত, এত দাম পড়লে জান্নাত, এত দাম পড়লে জান্নাত, কি আছে আয়াতুল কুরসিতে, গবেষণা করে, সামনে নিয়ে পড়াশোনা করে, আল্লাহ কি বলেছেন আয়াতুল কুরসিতে, গবেষণা করে। আল্লাহ রাসূল বলছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে ওই দলের উপরে প্রশান্তি অবতীর্ণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অসংখ্য রহমত নাজিল হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী তাদেরকে বেষ্টন করে রাখে। অন্য বর্ণনায় আসছে অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী এক দলের উপরে আরেক দল, একজনের উপরে আরেক দল, কাদের উপরে কাঁধ, কাদের উপরে কাঁধ, আসমান ব্যাপী পর্যন্ত পৌঁছে যায়। তাদের নিরাপত্তার জন্য তারা একটা করে থাকে ফেরেশতা মণ্ডলী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মাসাজিদ, কেউ যদি মসজিদে সকাল সকালে যায়, কিছু শিক্ষা অর্জন করতে যায়, কোরআনের বিদ্যা অর্জন করতে যায়, কেউ যদি সকাল সকালে সূত্রাপুর মসজিদে বা যে কোনো সহিহ মানহাজের মসজিদে যায়, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়, স্রেফ কোরআনের বিদ্যার জন্য, হাদিসের বিদ্যার জন্য, সহিহ মানহাজ শিক্ষার জন্য, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় একটা কবুল হজের নেকি দেওয়া হয়। নিয়ত থাকতে হবে কি? কোরআনের ইলম, সুন্নাহর ইলম, ইলমের দাম কত, বিদ্যার দাম কত, কোরআনের বিদ্যার দাম কত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এজন্যই বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। পক্ষান্তরে যারা কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবে না, বুঝবে না, বোঝার চেষ্টা করবে না এবং অন্যকে বোঝানোর চেষ্টা করবে না, যারা নিজে তেলাওয়াত শুদ্ধভাবে করবে না, বুঝবে না, বোঝার চেষ্টা করবে না,
অন্যকে বোঝানোর চেষ্টা করবে না, এরকম হক আদায় যারা করবে না, কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু তাদের জন্য সুপারিশ করবেন না, আল্লাহ তাদের জন্য সুপারিশ জান্নাত দেবেন না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কোরআনের পাঠকদেরকে কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে। কোরআন তখনই আপনার জন্য সুপারিশ করবে যখন আপনি কোরআনের হক ঠিকমতো আদায় করবেন। হক ঠিকমতো আদায় না করলে কোরআন সুপারিশ করবে না, বরং পাল্টা মামলা দায়ের করবে। যদি কোরআন সহিভাবে পড়তে না পারেন, অর্থ যদি না বোঝেন, যদি অর্থ না বোঝেন, অন্যকে না বোঝান, সাধ্য মতো কোরআন অনুযায়ী জীবনযাপন না করেন, কোরআন দিয়ে যদি জীবনযাপন না করেন, তাহলে কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে মামলা দায়ের করবে। সূরা ফুরকান খুলুন, আয়াত 30। মহান আল্লাহ বলছেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর সামনে দাঁড়ানোর কার সাহস হবে? হাসরের মাঠে কেউ আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চাইবে না। আল্লাহর নবী আল্লাহর সামনে আসবেন, আল্লাহর সামনে এসে বলবেন, আল্লাহ ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা। আমার উম্মতের এক শ্রেণীর লোক ছিল যারা কোরআনকে বর্জন করেছে, অর্থ বোঝেনি, সে অনুযায়ী জীবন পরিচালনা করেনি, কোরআনকে তার জীবন পরিচালনার, সমাজ পরিচালনার সংবিধান বানায়নি, কোরআনকে রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার এবং পরিবার পরিচালনার জন্য কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেনি। আল্লাহ তাদের বিরুদ্ধে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহর নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন, বাঁচার কোনো পথঘাট আছে? অবশ্যই বাঁচার কোনো পথঘাট নাই, অবশ্যই বাঁচবার কোনো পথঘাট নাই। 2, মামলা করবেন মহাগ্রন্থ আল কোরআন কারীম। কোরআন নিজেই আপনার বিরুদ্ধে মামলা করবে। কেন? আপনি কোরআন বুঝে পড়েননি, কোরআন বুঝে সেই অনুযায়ী আমল করেননি, সেই অনুযায়ী তাবলীগ করেননি। যারা কোরআন তাবলীগ করছেন, অপব্যাখ্যা করে তাবলীগ করছেন, মিথ্যাচার করে তাবলীগ করছে, কোরআন কিয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কঠিন এবং জটিল মামলা দায়ের করবেন। কিয়ামতের মাঠে কোরআন মানুষের ওই সমস্ত লোকদের জন্য মামলা করার কারণে তারা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবেন, তারা অন্ধ হয়ে উঠবে, তারা অন্ধ হয়ে উঠবে। মহান আল্লাহ বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকান, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকান। সূরা তাহা আয়াত 24 থেকে কয়েকটি আয়াত, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকান। যারা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা থেকে মুখ ফিরে নেবে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করা থেকে মুখ ফিরে নেবে, যারা কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা, ব্যক্তি পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকান, তাদের জীবন হবে সংকীর্ণ, তাদের জীবন যাপন হবে সংকীর্ণ। কিয়ামতের মাঠে তাদের জীবন যাপন হবে সংকীর্ণ, দুনিয়াতেও তাদের জীবন যাপন হবে সংকীর্ণ। মহান আল্লাহ বলেন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। দুনিয়াতে তারা প্রশান্তি পাবে না। যারা কোরআন বিমুখ জীবন যাপন করবেন, ফালা ইয়াদিল্লু, তারা দুনিয়াতে প্রশান্তি বলতে কোনো কাজ খুঁজে পাবে না। ওয়ালা ইয়াশকা, তারা পরকালেও মুক্তি পাবে না, নির্ঘাত তাদের জাহান্নাম। মহান আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা কোরআন বুঝবে না, অর্থ বুঝবে না,
বুঝে আমল করবে না, তেলাওয়াত করবে না, কোরআনের হক আদায় করবে না, কিয়ামতের মাঠে মহান আল্লাহ বলছেন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাদেরকে অন্ধ করে উঠাবো, অন্ধ করে উঠাবো। অন্ধ হয়ে যখন সে উঠবে কিয়ামতের মাঠে, তখন সে বলবে আল্লাহ লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসিরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার দুনিয়াতে চক্ষু ছিল, দুনিয়াতে সুন্দর ঝকঝক ঝকঝক করে আমি চক্ষু দৃষ্টি শক্তিমান ছিলাম, আজ কেন আমাকে অন্ধ করে উঠালে? তখন আল্লাহ বলছেন যালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তোমার কাছে এসেছিল, আমার বিধান তোমার কাছে এসেছিল, আমার আইন তোমার কাছে এসেছিল, আমার ইসলাম তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা তুমি ভুলে গিয়েছিলে, তোমার ব্যক্তিগত মানব রচিত জীবন ব্যবস্থা দিয়ে জীবন অতিবাহিত করেছো, ভুলে গিয়েছিলে। ফালিয়াউমা তুনসা, আজ তোমাকে ভুলে যাওয়া হলো, আজ তোমাকে ভুলে যাওয়া হলো। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। সেই আল্লাহ যদি আপনাকে বলেন আজ তোমাকে ভুলে যাওয়া হলো, বাঁচার কোনো পথঘাট থাকবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আগামী রমজান শাবান চলছে, এখনই প্রশিক্ষণ নিতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। অত্র সূত্রাপুর জামে মসজিদে শুক্র শনিবার সহ বিশেষ কয়েকটা দিনে কোরআন তেলাওয়াতের অর্থ বোঝার যে একটা প্রক্রিয়া চলমান আছে, একটা কোর্স এখানে নিয়মিত চলমান আছে, এখানে অংশগ্রহণ করত আপনি কোরআন বোঝার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করুন। নিয়ত করেন শাবান মাসে আমি চেষ্টা করব, রমজান মাসের শুরুতে কোরআন বোঝার চেষ্টা করব, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সব বুঝে বুঝে তেলাওয়াত করব। শুধু রিডিং করে খতম না করে আপনি বুঝে বুঝে কোরআনের হক আদায় করুন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বাঙ্গীন জীবনে কোরআন বাস্তবায়ন আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার।